আজকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীর করার জন্য চেষ্টা করব। গত জুমায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের আলোচনা করেছিলাম। গত জুমার তাফসীরের যে সারমর্ম ছিল সেটি আমি স্মরণ করিয়ে দিচ্ছি। গত জুমার মূল কথাটাই ছিল আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য সাহায্য চাওয়া। আর এটার ব্যাখ্যা সারসংক্ষেপ হলো, এখানে আল্লাহ তাআলা সাহায্য চাইতে বলেছেন ইবাদতের জন্য। এর অর্থ হচ্ছে পুরো জীবনটাই ইবাদত। অর্থাৎ আমি যখন ঘরে বাজার থাকবে না, টাকা থাকবে না, কোনো বিপদের মধ্যে থাকবো, এটার জন্য যে সাহায্য চাবো এটাও আল্লাহর জন্যই চাইবো, নবীর তরিকায় চাইবো, তাহলে সেটাও আমার ইবাদত হয়ে যাবে। অর্থাৎ গত জুমার পুরো আলোচনার খোলাসা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব। কিসের সাহায্য? ইবাদতের জন্য। এরপরে আল্লাহ তাআলা স্পষ্ট করেই বলে দিলেন, তোমরা আমার কাছে সাহায্যটা চাইবা কিসের? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করেন। খুব দিল দিয়ে আজকের আলোচনাটা আমরা শুনবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সূরা ফাতিহাটা পুরো কোরআনের হলো সারমর্ম। আমরা জানি চাউলের আড়তে গেলে, বড় দোকানে গেলে দেখবেন ডেস্কের উপরে ছোট ছোট বাটির মধ্যে কিছু চাল রাখে। সেই চালের পরিমাণ কত হবে? 100 গ্রাম বা 200 গ্রামের বেশি না। কিন্তু গোডাউনের মধ্যে এই সেম জিনিস হাজার হাজার টন, হাজার হাজার বস্তা আছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সামান্য কিছু দিয়েছেন, কিন্তু এই জিনিসটাই পুরো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বললেন তোমরা আমার কাছে সরল পথ চাও। খুব খেয়াল করবেন, আজকের আলোচনাটা দুইটা ভাগে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, তাহলে মনে থাকবে। এক নাম্বার হচ্ছে হেদায়েত কাকে বলে, হেদায়েত অর্থ কি, হেদায়েত কত প্রকার, হেদায়েতের মধ্যে আমরা আছি কি নাই, এটাও মাপার যন্ত্র আল্লাহ রাসূল দিয়ে গেছেন। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে সিরাতাল মুস্তাকিম কাকে বলে। এই দুইটা কথা আমরা আজকে বুঝবো। একটা হলো হেদায়েত অর্থ কি, হেদায়েত কত প্রকার, আমরা হেদায়েতের মধ্যে আছি কি নাই, আর দ্বিতীয়টা হচ্ছে সিরাতাল মুস্তাকিম কাকে বলে। এই দুইটা কথা আজকে আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, হিদায়েত অর্থ কি? হিদায়েত শব্দের অর্থ হলো প্রদর্শন করা, পথ দেখানো। হেদায়েতের অর্থটা খুব ভালো করে বোঝার জন্য এটার আরেকটা সম অর্থবোধক শব্দ বুঝেন। হেদায়েতের আরেকটি সম অর্থবোধক শব্দ হলো নাজাত। এজন্য কোরআন তো আরবি ভাষার, কোরআনের তাফসির করতে হয় আরবি দিয়ে, তাহলে তাফসিরটা হক আদায় করে করা যায়। কিন্তু বাংলাতে তাফসির করতে গেলে পুরো দুমে 100-র মধ্যে 100 কখনো করা সম্ভব না। দেখেন, হেদায়েত শব্দের অর্থ হলো নাজাত। নাজাত শব্দের অর্থ আমরা কি বুঝি? মুক্তি পাওয়া, পরিত্রাণ পাওয়া। কিন্তু হেদায়েতের বাংলা অর্থ কি? পথ দেখানো, পথ প্রদর্শন করা। তাহলে আমরা বলতে পারি হেদায়েতের অর্থ পথ দেখানো, পথ প্রদর্শন করা, মুক্তি পাওয়া, পরিত্রাণ পাওয়া। এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝলে ভালো বুঝবেন। বাংলাদেশে যেই জিনিসটাকে টাকা বলে, ভারতে গেলে সেই জিনিসটাকেই রুপি বলে। সেম জিনিস সৌদি আরবে গেলে বলে রিয়াল, ইউএসতে গেলে হবে ডলার, ইউরোতে গেলে হবে ইউরো, ইউরোপে গেলে। তো এরকম এই হেদায়েত যেটা দুনিয়ার মধ্যে আমরা হেদায়েত বলি, ঠিক মৃত্যুর পরের জীবনে ওটাকেই বলা হয় নাজাত। আমি আপনাদেরকে হেদায়েতের অর্থটা আজীবনের জন্য মনে রাখার সুবিধার্থে কথাটা এইভাবে বললাম। অর্থাৎ হেদায়েতের অর্থ হলো নাজাত। দুনিয়াতে যেটা হেদায়েত, পরকালে সেটাই নাজাত। পরকালে তো আর হেদায়েতের কোনো কাম নাই, দুনিয়াতে নাজাতের কোনো বিষয় নাই। দুনিয়াতে হেদায়েত, পরকালে নাজাত। অর্থাৎ দুনিয়াতে হেদায়েত যার যত বেশি, পরকালে নাজাত তার তত বেশি।
এই কথাটা আরো হৃদয় গ্রাহ করার জন্য আপনাদেরকে একটা হাদিস শোনাই। আবু দাউদ শরীফ 700, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে আপনার 796 নম্বর হাদিস। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। মসজিদে নববীতে নবীজি এভাবে জুমার নামাজের খুতবা পড়তেছিলেন, মুসল্লিরা বসা। রাসূল বলতেছিলেন, ইয়ানসারিফু ইলার রাজুল, অনেক মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে যাবে, তার নামাজের সওয়াব হবে উশরুহা, 10 ভাগের 1 ভাগ। আরেকজন লোক তোমাদের মধ্যেই জুমার সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাবে, সে সওয়াব পাবে 9 ভাগের 1 ভাগ। এমনও লোক আছে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হয়ে যাবে, সে সওয়াব পাবে 8 ভাগের 1 ভাগ। নবীজির হাদিস, আবু দাউদ শরীফের 796 নম্বর হাদিস। রাসূল বলেন, এমনও লোক আছে মসজিদ থেকে নামাজ পড়ে যাবে, একই মসজিদে একই জামাতে, সে সওয়াব পাবে 6 এর 1, আরেকজন পাবে 5 এর 1, আরেকজন পাবে 4 ভাগের 1 ভাগ, আরেকজন পাবে 3 ভাগের 1 ভাগ, কেউ পাবে অর্ধেক। আল্লাহর পয়গম্বর বলেন, এমনও লোক আছে জুমার সালাত আদায় করে মসজিদ থেকে বের হবে, তার আমল নামায় একটা সওয়াবও পাবে না। নাউজুবিল্লাহ। নবীজির হাদিস। সাহাবা একরামরা অবাক হয়ে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেন? একই মসজিদে একই জামাতে একই ইমামতিতে 10 জন মানুষ নামাজ পড়লো, কেউ ফুল সওয়াব পেল, কেউ অর্ধেক, কেউ 9 এর 1, কেউ 8 এর 1, কেউ 7 এর 1, কেউ 6 এর 1, কেউ 5 এর 1, কেউ 4 এর 1, কেউ 3 এর 1, কেউ অর্ধেক, কেউ 0। এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার একগ্রতা ইবাদতের মধ্যে যত বেশি, তার সওয়াব সেই ইবাদতের মধ্যে ততই বেশি। অর্থাৎ মনোযোগ, আল্লাহ পাকের প্রতি খুশু খুজু, আল্লাহ পাকের প্রতি ভালোবাসা মহাব্বত যে যতটুকু গভীর থেকে করবে, তার ইবাদতের সওয়াব ততই বৃদ্ধি পাবে। সম্মানিত হাজিরিন, এই হাদিস বলে আমি বুঝাইতে চাচ্ছি, দুনিয়াতে হেদায়েত যার যত বেশি, পরকালে নাজাতের পরিমাণ তার ততই বেশি। এই কথাটা আমরা মনে রাখবো। কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রথম কথাই হলো হেদায়েত অর্থ কি, হেদায়েত কি জিনিস, হেদায়েত কত প্রকার ও কি কি, এটা আমাদের বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, হিদায়েত শব্দের অর্থ আমরা জানলাম, পথ প্রদর্শন করা, পথ দেখানো, পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া। আর হিদায়েতের আরবি অর্থ কি বললাম? সারা জীবন মনে রাখবেন, হেদায়েতের অর্থ নাজাত। কেউ জিজ্ঞেস করলে হেদায়েত শব্দের অর্থ কি, বলবেন নাজাত। তখন বলবেন নাজাতের অর্থ কি, বলবেন আখেরাতে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া। আখেরাতে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া। এজন্য আমরা আজকে একটা শব্দ আরবি অর্থ শিখলাম, হিদায়েত শব্দের অর্থ নাজাত। আর দ্বিতীয় কথা হলো, হেদায়েত যার যত বেশি, কিয়ামতের দিন নাজাতের পরিমাণ তার তত বেশি। হেদায়েত যত, নাজাত তত তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করেন। এবার আসেন, হেদায়েত কয় প্রকার? হেদায়েত প্রথমত 2 প্রকার। প্রত্যেকটি কথা তাফসিরের ক্লাস মনে করে মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। হেদায়েত 2 প্রকার। আরবিতে বলি, এরপর বাংলায় বলছি। ইরাআতুত তারিক ওয়া ইসালু ইলাল মাতলুব। এটা আরবি না বললে বললাম না, তাফসিরটা ভালোভাবে বোঝানো যায় না মন মতো। বাংলায় বলি এবার। হেদায়েত 2 প্রকার। হেদায়েত যদি আল্লাহ দেয় একরকম, আর অন্য কেউ যদি হেদায়েতের পথে ডাকে সেটা আরেক রকম। বাংলায় বললে খুব ভালো বুঝবেন, একটা উদাহরণ দিই। একজন মানুষ জীবনে গাজীপুর আসে নাই, চৌরাস্তায় এসে বাস থেকে নেমে একজনকে বলছে, ভাই এখানে ব্রিটা কোথায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে যাবো, এটা কোথায়? তখন একজন বলে দিল যে আপনি চৌরাস্তার পূর্ব পাশে চলে যান, বলবেন যে রেল স্টেশনের রোডে যাব, এরপর একটা লেগুনা অথবা সিএনজি অথবা অটোরিকশায় চড়বেন, চললেই রিক্সাওয়ালাকে বললেই আপনাকে ধান গবেষণার গেটে নামিয়ে দিবে। এটা একটা। আরেকটা হলো, একজনকে বললেন যে ধান গবেষণা কোথায়, উনি আপনার হাতটা ধরে বলল যে আমিও যাব, আপনি কোথায় যাবেন, আপনাকে হাতে ধরে ধান গবেষণায় যেই অফিসে, যেই রুমে, যেই স্যারের কাছে যাবেন সেখানে গিয়ে আপনাকে পৌঁছে দিল। এটাও একটা। ঠিক মুফাসসিরিন ইকরামরা লেখেন,
হিদায়েতের মার্জা যদি আল্লাহর দিকে হয় তাহলে অর্থ হয় এরকম, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তাকে হাতে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। এটা হলো এক হেদায়েত। আরেকটা হেদায়েত হলো শুধু পথ দেখায় দেন, নবীরা পথ দেখায় দেন, উলামা একরামরা পথ দেখায় দেন, দাওয়াত ও তাবলীগের লোকেরা পথ দেখিয়ে দেন। তাহলে আমরা জানলাম হেদায়েত দুই প্রকার সাধারণত। প্রথমত একটা হলো ইরাআতুত তরিক, অর্থাৎ শুধু পথ দেখায় দেওয়া, আর দ্বিতীয় নম্বর হলো গন্তব্যে পৌঁছায় দেওয়া। দ্বিতীয় নম্বর হলো গন্তব্যে পৌঁছায় দেওয়া। কোন ক্ষেত্রে গন্তব্যে পৌঁছায় দেওয়া হয়? হেদায়েত যদি আল্লাহ কাউকে দেন তাহলে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দেন। আর নবী রাসূল উলামা একরামরা যারা দ্বীনের লাইনের লোক, তারা হেদায়েতের পথ দেখান, গন্তব্যে পৌঁছাইতে পারেন না। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে হেদায়েত দিয়ে নাজাত নিতে চাইলে, গন্তব্যে পৌঁছতে চাইলে আল্লাহ পাক কর্তৃক হেদায়েত নিতে হয়, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন তাহলে তাকে জান্নাতেই পৌঁছায় দেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত প্রার্থনা করি, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত মানুষের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ মানুষ হেদায়েত প্রাপ্ত কি প্রাপ্ত না, এই দৃষ্টিকোণ থেকে হেদায়েত তিন প্রকার। এক নাম্বার, খুব ভালো করে বুঝবেন, এক নাম্বার হচ্ছে একজন ব্যক্তি হেদায়েত পেয়েছে, হেদায়েত রেখেছে, কবরে গেছে, এক। দ্বিতীয় নাম্বার, হেদায়েত পেয়েছিল, হেদায়েত রাখেনি, হেদায়েত পেয়েছিল, হেদায়েত রাখেনি। তৃতীয় নম্বর, জীবনে হেদায়েত পায়নি। হেদায়েতের দৃষ্টিকোণ থেকে মানুষ কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার, হেদায়েত পেয়েছে, রেখেছে, হেদায়েত পেয়েছে, হেদায়েতের উপর থেকেছে। দ্বিতীয় নম্বর, হেদায়েত পেয়েছিল কিন্তু হেদায়েতের উপর চলেনি, হেদায়েতকে রাখেনি। তৃতীয় নম্বর, হেদায়েত জীবনে পায়নি। এটার দলিল কি? তাফসিরের কিতাবের মধ্যে এসেছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা নাম শুনেছি। হযরতে ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ, এটা ছিল তার মুজিজা। তিনি কোনো কবরস্থানে গিয়ে শুধু বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে মৃত মানুষ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তার সাথে তার কিছু সাথীবর্গ, তার সাহাবীরা তার সাথে। তিনি গিয়ে কবরস্থান থেকে 3টা মাথার ঠুলি নিলেন। আপনারা গণ কবরস্থানে গেলে মাথার ঠুলি দেখবেন। আমি পাক্কা এক যুগ এক কবরস্থানের দায়িত্বে ছিলাম, হাজার হাজার ঠুলি দেখেছি, চেয়ে চেয়ে থাকতাম। এমনও মাথার ঠুলি দেখেছি যেগুলো বেওয়ারিশ লাশ হিসাবে, মাথার মেয়েদের লম্বা চুলের যে ক্লিপটা ছিল সেই ক্লিপটা খোলার সুযোগ পায় নাই, মাথার ঠুলি থেকে চুল আলাদা হয়ে গেছে, ক্লিপটা এখনো ঠুলির কাছেই রয়ে গেছে, আমি চোখে দেখেছি। মুআজ্জাজ হাজিরিন, মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, একাকী যাবেন, গিয়ে চিন্তা করবেন একদিন আমার পরিণতি এটাই হবে, এর বাইরে কোনো কিচ্ছু না। এটাই চরম বাস্তবতা। হযরত ঈসা আলাইহিস সালাম গেলেন এক কবরস্থানে গিয়া, সেদিন আর বলে নাই কুম বিইযনিল্লাহ, এটা বলেন নাই। কবরস্থান থেকে 3টা মাথার ঠুলি নিলেন, ঠুলি না খুলি যেটাই বলেন আর কি, মাথার খুলি। 3টা খুলি নিলেন, নিয়ে একটার কানের মধ্যে দিয়ে একটা কিছু তিনি প্রবেশ করালেন, একটা কাঠি অথবা একটা ডাল পাকল যেটাই হোক, তিনি ঢুকালেন। ঢুকানোর পরে সেটা পড়ে গেল, ঢুকলো, বের হয়ে গেল, এটা ফেলে দিলেন। আরেকটি নিলেন, নেওয়ার পরে ঢুকানোর চেষ্টা করলেন, কিন্তু কানের ওই মৃত ব্যক্তির মাথার যে খুলি এটার ভিতরে ওইটা ঢুকছে না, এটাও ফেলে দিলেন। আরেকটা ঠুলি তিনি নিলেন, সেই খুলির মধ্যে একটা কাঠি বা বাকল একটা কিছু দিলেন, সেটা ঢুকলো, সেটা থেকে গেল। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম এই 3য় নম্বর মৃত ব্যক্তির মাথার খুলিটা তার ব্যাগের মধ্যে নিলেন, নিয়ে অন্যত্র গিয়ে আরেকটি কবরস্থানে এটাকে আবার দাফন করে দিলেন। তার সাথে যে সাথীবর্গরা ছিলেন তারা বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, ঈসা আলাইহিস সালামকে বলছেন যে আপনি 3টা মৃত ব্যক্তির মাথার খুলি নিলেন, 2টো ফেলে দিলেন, আরেকটা নিয়ে এসে আরেক জায়গায় কবর দিলেন, এটার কারণ কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহর হুকুমে এটা আমি করেছি। সুবহানাল্লাহ। এটা কিন্তু ঈসা নবীর ব্যক্তিগত কোনো বিষয় না, আল্লাহর হুকুমে তিনি করেছেন।
তিনি বলেন, আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, আমাকে ওহী নাজিল করেছিলেন, যেই খুলিটার মধ্যে আমি একটা কাঠি ঢুকিয়ে দিলাম, এরপরে কাঠিটা ভিতর থেকে বের হয়ে আসলো, সেটা ফেলে দিলাম। এটা এমন এক ব্যক্তির মাথা ছিল, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছিলেন, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দিয়েছিলেন, আল্লাহ তাকে মসজিদ পর্যন্ত এনেছিলেন, কিন্তু সে আর হেদায়েতের উপর থাকেনি, বেঈমান হয়ে ইন্তেকাল করেছে, জন্য এটা ফেলে দিলাম। আরেকটি ছুরি যেটা নিলাম, নেওয়ার পরে মাথার মধ্যে আমি একটা বাকল একটা কিছু দেওয়ার চেষ্টা করছিলাম, ঢুকলোই না। ওইটা এমন এক ব্যক্তি ছিল যাকে আল্লাহ তাআলা হিদায়াতই নসিব করেননি, এজন্য ওটা আমি ফেলে দিয়েছি। তৃতীয়বার যে ছুরিটা আমি নিয়েছি, এটা এমন এক ব্যক্তির ছিল যার এই কানের যে ছিদ্রটি ছিল, এদিক দিয়ে যেই জিনিসটা ঢোকালাম ভিতরে থেকে গেল, এটা এমন এক ব্যক্তির খুলি। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়েছিলেন এবং তিনি হিদায়াত প্রাপ্ত হয়ে ওই অবস্থায় ঈমানের সাথে ইন্তেকাল করেছে। এজন্য তাকে সাধারণ যারা বেঈমান, যাদের ঈমান ছিল না, তাদের কবর থেকে আলাদা করে ঈমানদারদের জান্নাতি পরিবেশে কবরস্থানে আমি দাফন করে দিলাম। এই হাদিস দ্বারা বোঝা যায় আরেকটা জিনিস, আপনাকে দাফন যেখানেই করা হোক, আপনি যদি ঈমানের সাথে যান, আল্লাহ যদি দয়া করে আমাকে ঈমানের হালতে নেয়, আমি যদি মাছের পেটেও থাকি, আমি যদি আগুনে বাষ্পও হয়ে যায়, আমি যদি সমুদ্রের মধ্যে ভেসেও যাই, তবু আল্লাহ তার কুদরত দিয়ে আমাকে জান্নাতীদের কাছে নিয়ে যাবেন। আর যদি আমার ঈমান না থাকে, যদি কাবা ঘরের নিচে আমাকে মাটি দেওয়া হয়, ঈমান নাই, আল্লাহ আমাকে হেদায়েত নসিব করেন নাই, অথবা হেদায়েত করেছিলেন আমি হেদায়েতের উপর চলি নাই, তাহলে আমাকে যেখানেই কবর দেওয়া হোক, আমার লাশ সেখানে থাকবে না, আল্লাহ অন্যত্র ট্রান্সফার করে দিবেন। এই হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য আমরা এই বিষয়টা নিয়ে খুব বেশি ভাববো না যে আমার কবরটা এখানে হলো না ওখানে হলো, এটা না। বাকি আল্লাহ রসুলের সাহাবারা দোয়া করতেন যে আল্লাহ আমার কবর যেন মদিনা মুনাওয়ারায় হয়, বলেন আমিন। এই দোয়া যদি আমরা করি, আমাকে কবর দিবে বাংলাদেশে, আল্লাহ চাইলে আমার লাশ চলে যাবে জান্নাতুল বাকিতে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। এজন্য আমাদের কাজ শুধু আল্লাহর কাছে দোয়া করা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা হেদায়েত প্রথমত দুই প্রকার, একটা হলো গন্তব্যে পৌঁছায় দেওয়া, আর একটা হলো গন্তব্যের পথ দেখায় দেওয়া। আর হেদায়েত প্রাপ্ত হিসেবে মানুষ তিন প্রকার। এক প্রকার হচ্ছে হেদায়েত পেয়ে হেদায়েতের উপর অটল ছিল, হেদায়েত সংরক্ষণ করেছে। দ্বিতীয় নম্বর, হেদায়েত পেয়েছিল, হেদায়েতের উপর থাকেনি। তৃতীয় নম্বর, জীবনে হেদায়েত পায়নি। এখন একটা জটিল কথা, খুব দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক আমাদেরকে কেন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা দোয়া করো আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান? আমরা কি সঠিক পথের উপর নাই? পৃথিবীর মধ্যে একজন লোক খুঁজে পাওয়া যাবে না যে বলবে আমি হেদায়েতের উপর নাই, একজন পাবেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি যত মুসলমান আছে যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা প্রত্যেকেই জিজ্ঞেস করেন, বলবে আমি হেদায়েতের উপর আছি, না থাকলেও বলবে হেদায়েতের উপর আছি। হেদায়েতের উপর নাই এ কথা কেউ মানতে রাজি না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা মূলনীতি বলে দিয়েছেন। আমি আজকে বলবো অত্যন্ত বিনয়ের সাথে, 6টা কথা তো সারা জীবন মনে রাখতে হবে। তাহলে আমি হেদায়েতের উপর আছি কি নাই আমি বুঝবো, আমার বিবি হেদায়েতের উপর আছে কি নাই আমি বুঝবো, আমার সন্তানরা হেদায়েতের উপর আছে কি না আমি বুঝবো, আমার শ্বশুর বাড়ির লোকজন হেদায়েতের উপর আছে কি নাই সেটাও আমি বুঝবো, আমার অফিসের লোকজন হেদায়েতের উপর আছে কি নাই এটাও আমি মাপতে পারবো ইনশাআল্লাহ। আমি খুব আন্তরিকতা নিয়ে আপনাদেরকে 6টা জিনিস বোঝানোর জন্য, বলার জন্য চেষ্টা করছি। আপনারা দিল দিয়ে কথাগুলি শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা প্রত্যেকেই হেদায়েতের উপর আছি কি নাই। আল্লাহ পাক কেন আমাদেরকে বলে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি প্রত্যেক নামাজের মধ্যে দোয়া করো আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আমাকে সরল পথে পরিচালনা করেন। এই দোয়া এত গুরুত্বপূর্ণ কেন? আমরা কি হেদায়েতের উপর নাই? আমরা কে হেদায়েতের উপর আছি, কে নাই, এটা যার যার পরীক্ষা শেষে করব। যেমন আগে ডায়াবেটিসের পরীক্ষা করার জন্য ডায়াবেটিক সেন্টারে যাওয়া লাগতো, এখন যার যার ঘরের মধ্যেই ডায়াবেটিসের মেশিন আছে, একটা করে সুইচ দিলেই একটু রক্ত বের হয়, লাগাইলেই সাথে সাথে পরীক্ষা, যার যার পরীক্ষা সে নিজেই করে ইনসুলিন নিচ্ছে, মেডিসিন নিচ্ছে, সবকিছু করছি আমরা। ঠিক তদ্রূপ ভাবে আজকে আপনাদেরকে হেদায়েতের উপর আমরা আছি কি নাই এটা মাপার
যন্ত্র রাসূলুল্লাহ দিয়েছেন, এটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, তাহলে আপনারা মনে রাখলে আপনারাও মাপতে পারবেন আমরা কে কতটুকু হেদায়েতের মধ্যে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে উলামায়ে কেরামদের গবেষণালব্ধ তথ্য হলো 6টা মূলনীতি, 6টা উসুল, 6টা জিনিস এমন আছে যেটার একটা কারো মধ্যে থাকলে ওই লোকটা হেদায়েতের উপর নাই। সে যতই দাবি করুক যে আমি পাক্কা হেদায়েতের উপর আছি, দাবি করা যাবে কিন্তু বাস্তবিকভাবে আমি হেদায়েতের মধ্যে নাই। 1 নাম্বার, আল মাসিয়াতু বিত্তাকাব্বুর, এটা হচ্ছে আরবি শব্দ, আমি বাংলাতেই বলি, আরবি বাদ দিই। 1 নাম্বার হলো অহংকারের সাথে গুনাহ করা। একটু কষ্ট করে কথাটা আমরা মনে রাখবো। 1 নাম্বার গুনাহ করা কিসের সাথে? অহংকারের সাথে। গুনাহ প্রত্যেকেই করে, ইমানদার করে, হাজি করে, ইমাম করে, গাজী করে, হাফেজ করে, আলেম করে, ইঞ্জিনিয়ার করে, ডাক্তার করে, সবাই গুনাহ করে। গুনাহ করে না এমন লোক নবী সারা পৃথিবীতে নাই। কিন্তু কিছু লোক গুনাহ কইরা অহংকারের সাথে এটা আবার বলে যে আমি এটা করছি। একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন, উদাহরণ দিলে মানুষের মনে থাকে কথাগুলো, এর জন্য উদাহরণ দিচ্ছি। আপনার মেয়ের বিয়েতে এই যে কি কি জানি পার্টি বলে, ব্র্যান্ড পার্টি, ডিজে গান, আরো কি কি জানি আছে, সবগুলা পরিভাষা আমার জানা নাই। এগুলা করা তো হারাম, এটা সবাই জানে, ঠিক না? এটা হারাম, এটা সবাই জানে। এখন একজনের, আপনাদের কারো কথা বলতেছি না, আমি উদাহরণ দিচ্ছি। একজনের পাশের বাড়িতে মেয়ে বিয়ে দেওয়ার সময় সেই গান বাজিয়েছে, এটার আওয়াজের চোটে 3 দিন কেউ ঘুমাইতে পারে না পাশে। 10-15 দিন পরে তার বিয়ে, যিনি বলতেছেন জৈনক ব্যক্তি, তার মেয়ের বিয়ে, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে 50,000, সে ডেক সেট নিয়ে আসছিল 4টা, ও নিয়ে আসছে 12টা, নিয়ে এসে সব ছাদের চতুর্থ সাইড দিয়ে এমন বাজান বাজাইছে, আর মনে মনে বলছে যে কয়দিন আগে তুই বাজাইছিলি, এবার দেখ আমি কেমনে বাজাই। এই যে একটা হেডামগিরি, অহংকার, কিন্তু বিষয়টা কিসের? গুনার। গুনার বিষয় নিয়ে অহংকার করা, গর্ব করা, এই ধরনের গুণাগুণ, এই ধরনের সিমটম কারো মধ্যে যদি দেখেন, সেটা আমি হই, আপনি হন, হাজি হোক, গাজী হোক, হুজুর হোক, মুজুর হোক, যেই শ্রেণী পেশার লোক হোক না কেন, যদি দেখা যায় গুনাহের কাজ করে আবার এটা নিয়ে অহংকার করে, গুনার কাজটা অহংকারের সাথে কেউ করে, তাহলে ওই লোকটা হেদায়েতের উপর নাই। এই একটা কথা আমরা কিয়ামত পর্যন্ত মনে রাখবো ইনশাআল্লাহ। অর্থাৎ গুনার কাজ করে অহংকার করা, গুনার কাজ করে অহংকার করা। 2 নম্বর হলো নেক কাজ করতে গিয়া লজ্জাবোধ করা। 2 নাম্বার কি? নেক কাজ করতে গিয়া লজ্জাবোধ করা। মনে করেন, এটার বেশি উদাহরণ দেওয়া যাবে না, এটা উদাহরণ ঝামেলা আছে, আমি শুধু এতটুকু বলি, যে কোনো ভালো কাজ করতে আপনার আমার মনে হচ্ছে যে এটা করতে গেলে মানুষ জানি কি কয়, মানুষ জানি কি কয়, মানুষ জানি কি মনে করে, অথচ কাজটা নেক কাজ, আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ, আমার আল্লাহ চাচ্ছেন এটা করি, আমার রসুল চাচ্ছেন এটা আমি করি, অথচ আমি এটা করি না কেন? শরম করে, লজ্জা করে। এই ধরনের লজ্জা যদি কারো মধ্যে থাকে, উনি হেদায়েতের উপরে নাই। সে যতই বড় নিজেকে পৃথিবীর সেরা মানের হেদায়েত প্রাপ্ত হিসেবে দাবি করুক না কেন, আমি আল্লাহর কসম করে বললে কাফারা লাগবে না, দলিল আমার সামনে, যে কেউ যদি নেক কাজ করতে গিয়া লজ্জাবোধ করে, তাহলে বোঝা যাবে তার মধ্যে হেদায়েত নাই। তাহলে আমরা 2টা জিনিস জানলাম, একটা হলো গুনার কাজ করে গর্ব করা, আর 2 নম্বর হলো নেক কাজ না করা লজ্জার কারণে। নেক কাজ না করা কিসের কারণে? লজ্জার কারণে। এমন লোক, একটা উদাহরণ দিই, না হলে তো আপনাদের মনে থাকবে না কথাটা। এমন লোক আছে যে নামাজ নিয়মিত পড়ে না, এই কারণে যে হঠাৎ মসজিদে গেলে 2-1 বলে ফেলতে পারে, কবে থেকে আবার মুসল্লি হইলা, লজ্জা পাচ্ছে। এমন লোক আছে কিন্তু, যে হঠাৎ মসজিদে আসলে আবার ভিতরেরও অনেক লোক এরকম ব্যঙ্গাত্মক চোখে তাকায়। তাহলে যে তাকায় তারও সমস্যা, যিনি এটা অনুভব করে তারও সমস্যা। কথা ছিল তো আশারই, নামাজ পড়বে এটাই স্বাভাবিক, পড়ে নাই, অস্বাভাবিক কিছু করছে, পড়ছে ঠিক হয়ে গেছে, এটা তো ভালো। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা হেদায়েতের উপর আছি কি নাই, এটা পরীক্ষার যে 6টা টেস্ট আছে, 6টা ডায়াগনস্ট আছে,
দুইটা জানলাম, একটা কি নেক কাজ করতে গিয়া লজ্জা বোধ করা, এই কারণে নেক কাজ করে না। দ্বিতীয় নম্বর হলো অহংকার করা, আপনার গুনার কাজ করে কিসের মাধ্যমে? অহংকার করে, অহংকার দিয়ে করে অথবা করার পরে গর্ব করে। একজনকে মারছে, মাইরা আবার এটা কয় যে দিছি আজকে, ওরে যে চটকানাটা দিছি ওর কানপট্টির মধ্যে, এই যে এই ধরনের কথা, এটা তো একজনের মুখে আঘাত করা, একজনকে মারা, এটা কি হারাম। একজনকে গালি দেওয়া গুনাহে কবিরা, একজনকে গালি দেওয়া গুনাহে কবিরা। আমি একজনকে বকা দিলাম, দিয়ে আবার পরে গিয়া বললাম যে আজকে জোরে দিছি, শুলে ফেলছি একেবারে। এই ধরনের সিমটম কারো মধ্যে দেখলে ওয়াল্লাহে, আল্লাহর কসম, আপনি নিশ্চিত থাকবেন এই লোকটা হেদায়েতের উপরে নাই। তৃতীয় নাম্বার, আলেম ওলামাদের বিরোধিতা করা। আলেম ওলামাদের বিরোধিতা করা, এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। আমি খুব সংক্ষেপে মূল কথাটা বলছি। সব আলেম আলেম না, সব আলেম আলেম না, এটা আপনাদের মনে প্রশ্ন আসবে, এই জন্য কথাটা বলে দিচ্ছি। যেই আলেম আল্লাহর জন্য দ্বীন শিখেছেন, কোরআন হাদিস শিখেছেন, আল্লাহর জন্যই দ্বীন প্রচার করেন। কার জন্য? আল্লাহর জন্য। এবং সেই এলেম অনুযায়ী নিজে আমল করেন, উনি আল্লাহর ভাষায় আলেম, উনি আল্লাহর ভাষায় আলেম। আর বাকিগুলো আমি এখন বলছি না। এই ধরনের আলেমের বিরোধিতা কেউ করা মানে বোঝা গেল সে হেদায়েতের উপরে নাই। কয়টা গেল? তিনটা। চতুর্থ নাম্বার, নসিহত করলে বিরক্ত হওয়া। আপনাকে একজনে নসিহত করছেন যে বাবা এই কাজটা করবেন না, এই কাজটা করবেন। বিশেষ করে দেখা যায় দাওয়াতে তবলিগের লোকেরা হঠাৎ করে গিয়া আপনি একটা কাজ করছেন, আপনাকে গিয়া বলল, সালাম দিয়ে বলল আল্লাহর দিন, হ্যাঁ আমরা মসজিদ থেকে এসেছি, দুইটা কথা নিয়ে খুব সংক্ষেপে দুই তিনটি কথা বলে আপনাকে মসজিদের জন্য ডাকছে যে আমি নামাজ পড়ি না, আপনি আসেন মসজিদে, নামাজের জন্য ডাকছেন। এই ধরনের নসিহতমূলক কথা আপনার সামনে কেউ আনলো, অথচ আপনি বিরক্ত হইলেন, ভিতর থেকে একটা মানে এমন অনীহা বিরক্তির একটা ভাব ভিতর থেকে যদি আসে, তাহলে বোঝা যাবে ভিতরে হেদায়েত নাই। আর যদি ব্যাপারটা এরকম হয়, আমি নামাজ পড়ি নাই, আমি গুনার কাজ করছি, কিন্তু আমাকে একজন গিয়ে বলার পর আমি বলছি যে আপনি ঠিকই বলছেন, নামাজ তো পড়ার দরকার, দ্বীনের উপর তো চলার দরকার, চলতে পারি না, আমার জন্য দোয়া করবেন আমি যেন চলতে পারি। যদি এই মিনিমাম এতটুকু থাকে, তাহলে বোঝা গেল গুনাহ হচ্ছে কিন্তু হেদায়েত আছে, গুনাহ হচ্ছে কিন্তু হেদায়েত আছে। কেউ যদি নসিহত শোনার পরে বিরক্ত হয়ে যায়, ফেড আপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আল্লাহর এই বান্দা হেদায়েতের উপর নাই। 4 নম্বর, 5 নম্বরটা খুবই মারাত্মক, অন্তরের মধ্যে হিংসা পোষণ করা। অন্তরের মধ্যে হিংসা পোষণ করা, এটা তো একেবারে সর্বনাশ করে ফেলছে। আমি হিংসা নিয়ে লাস্টে সময় পাবো কিনা আজকে বলে ফেলি। হিংসা যদি কারোর মধ্যে থাকে, এটার চিকিৎসা সূরাতুল ফাতিহার মধ্যে আছে। হিংসা করে মানুষ অপর ব্যক্তিকে নিয়ে, ঠিক না? কোনো ব্যক্তিকে নিয়েই তো করে না। গাছ নিয়ে মানুষ হিংসা করে, গাছের মালিককে নিয়ে হিংসা করে, বিল্ডিংকে নিয়ে হিংসা করে না, বিল্ডিং এর মালিককে নিয়ে হিংসা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো মধ্যে কারো প্রতি হিংসা কাজ করে, তার জন্য চিকিৎসা হলো, যাকে নিয়ে আপনার অন্তরে হিংসা হয়, আপনি প্রত্যেক দিন তার জন্য কল্যাণের দোয়া করতে থাকেন আল্লাহর কাছে। দোয়া কিন্তু মুখ দিয়ে আসতে চাইবো না, মিজাজ তো খারাপ, দেখলেই খারাপ লাগে, তারে সহ্যই করতে পারি না, আবার দোয়া করে কেমনে? রাসূল বলেন, হ্যাঁ আপনি দোয়া করেন যাকে আপনার ভালো লাগে না, যাকে আপনি সহ্য করতে পারেন না, যাকে দেখলে আপনার হিংসা হয়। এই হিংসা তো আপনার হেদায়েতকে চুরমার করে দিচ্ছে, এই হিংসা ভিতরে থাকার কারণে আপনার তো আখিরাতকে ধ্বংস করে দিচ্ছে। এটাকে সেভ করবার উপায় একটাই, যার জন্য আপনার হিংসা হয় তার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতে থাকেন। মনে চাক না চাক, মনের সাথে যুদ্ধ চলতে থাকবে। আপনি যখন যাকে নিয়ে হিংসা করেন তার জন্য দোয়া করতে থাকবেন, 1 দিন 2 দিন 3 দিন 40 দিন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আজীবনের জন্য আল্লাহ হিংসা নামক জিনিসটা আমার আপনার অন্তর থেকে দূর করে দিবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে গেল 5টা। 6 নাম্বার, এলেম থাকার পরেও সেই এলেম অনুযায়ী আমল না করা। আমরা সবাই সবকিছু জানি না, যেটা জানি অথচ মানি না। আমরা জানি এটা হক, আমরা জানি এটা সত্য, সুস্পষ্ট কোরআনের হুকুম, এরপরেও সেটা আমি মানি না। নিশ্চিত জানি কিন্তু মানি না, তাহলেও আমি হেদায়েতের উপরে নাই।
আমি আবার বলছি, 1 নাম্বার কোনো গুনাহের কাজ করে গর্ব করা, অহংকার করা। 2 নম্বর লজ্জা পেয়ে নেক কাজ না করা। 3 নম্বর হক্কানি রব্বানি উলামা একরামদের বিরোধিতা করা। 4 নম্বর নসিহত কেউ করলে বিরক্ত হওয়া। 5ম নাম্বার হলো অন্তরের মধ্যে হিংসা পোষণ করা। 6ম নাম্বার হলো ইলম থাকার পরেও, জানার পরেও, বুঝার পরেও, সুনিশ্চিত হয়েও সেই জিনিসটা না মানা। এই 6টি গুণের কোনো একটি খারাপ গুণ যদি কারোর মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাক্ষী, তাহলে আমি হেদায়েতের উপরে নেই। এজন্য আল্লাহ পাক বললেন, এই সমস্যা তো আমাদের আছেই, আল্লাহ জানেন। এজন্য আল্লাহ কোরআনে সূরাতুল ফাতিহার মধ্যে, প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমি আল্লাহর কাছে হিদায়াত চাও। তো আমরা জানলাম কে হেদায়েতের উপর আছি, কে হেদায়েতের উপর নাই। এই জিনিসটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কোনো গুনার কাজ হয়ে গেলে অহংকার করব, এটা শয়তানের গুণ। শয়তান তো ধ্বংস হয়েছে অহংকার করার কারণে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারাও আল্লাহর হুকুম মানে নাই, শয়তানও আল্লাহর হুকুম মানে নাই। শয়তানকে আল্লাহ বলেছিলেন যে তুমি আদমকে সেজদা করো, সে করে নাই। আদম হাওয়াকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, জান্নাতের মধ্যে থাকো, ফল ফ্রুট খাও, আনন্দ বিনোদন করো, শুধুমাত্র ওই গাছের কাছে যাবে না। আদম হাওয়া ওই গাছের কাছে শুধু যায়ই নাই, সেটার ফলও তারা খেয়েছে। তাহলে অপরাধী 3 জন, আদম, হাওয়া, শয়তান। কিন্তু 2 জন ক্ষমা পেয়ে গেলেন, আরেকজন বিতাড়িত হলো। কারণ কি যে বিতাড়িত হলো? তার কারণ একটাই, আল্লাহ যখন জিজ্ঞেস করলেন যে লিমা মানাআকা আল্লাহ তাসজুদা আদম, কোন জিনিস তোমাকে বাধা দিল আদমকে সেজদা করার ক্ষেত্রে? তখন শয়তান অহংকার করে বলল, ফাতাকাব্বারা, সে অহংকার করে বলল, আল্লাহ আনা খায়রুম মিন, আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তো তার চেয়ে বড়, তার কাছে আমি কিভাবে নত হই? এই যে অহংকার শেষ। আদম হাওয়াকে ডাকলেন, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে রব্বে কারীম জিজ্ঞেস করলেন, আদম হাওয়া, তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম, কোন জিনিস তোমাদেরকে মানা করলো ওই ফলের আমার হুকুম না মানার ক্ষেত্রে? সাথে সাথে আদম হাওয়া সেজদায় পড়ে গিয়া তারা যে দোয়া পড়েছিলেন, আমরা সেটা সবারই মুখস্থ আছে। আদম হাওয়া বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম হাওয়া বললেন, রব্বুল আলামিন, আপনি বলেছিলেন ওই গাছের কাছে যাওয়া যাবে না। ইয়া আল্লাহ, নফসের আম্মারায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে গাছের নিকট গিয়া আমি নফসের উপর বড় জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা 2 জনে চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক খুশি হয়ে আদম এবং হাওয়াকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। হিসাব তো এটাই, গুনাহ তো হবেই, ভুল তো হবেই, অন্যায় অপরাধ হয়েই যাবে, এটা সমস্যা না। সমস্যা হলো অন্যায় হওয়ার পরে আমার অনুভূতিটা কি। সমস্যা এই জায়গায়, অপরাধ করার পরে অপরাধকে স্বীকার করলাম কি করলাম না, আমি অহংকার করে কি সেই গুনাহকে, এটা কি প্রকাশ করছি, এটাকে কিছুই মনে করছি না, তাহলে এই গুনাহ বোঝা যায় আমি হেদায়েতের উপরে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আপনার আমার জন্য শিক্ষা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে হিদায়াত চাও। সকল মুফাসসিরিনরা একমত, হেদায়েত চাওয়ার অর্থ হলো হেদায়েতের উপর অটল অবিচল থাকার দোয়া করা। হেদায়েত তো পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ বলি। হেদায়েত তো আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মসজিদে এনেছেন, কালিমা পড়ার তৌফিক দিয়েছেন, হেদায়েত পেয়েছি। তাহলে আমাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো আল্লাহ এই হেদায়েত যেন সংরক্ষণ করে, হেদায়েতের উপর থেকে অটল অবিচল থেকে যেন কবর পর্যন্ত আমরা যেতে পারি। সকল মুফাসসিরিনরা একমত এই বিষয়ে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্বারা আমাদের, যারা আমরা মুসলমান, আমাদের জন্য এটার অর্থ এরকম যে আল্লাহ হেদায়েত তো দিয়েছেন, এই হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে অটল থাকার তৌফিক দান করেন।
মুআজ্জাজ হাজিরিন, হিদায়াত এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। হেদায়েতটা সম্পূর্ণ কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমরা এই জিনিসটা মনে রাখবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সূরা আনআম 153 নম্বর আয়াত, আপনারা যারা পড়েন কোরআন দেখবেন ঘরে। সূরা আনআম 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকু বিকুম আন সাবিলি। আবার সূরা কসাসের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো নবীজি, আপনি যাকে চান সেই হেদায়েত পাবে, ব্যাপারটা এমন না। আপনি চাইলেই একজন হেদায়েত পাবে, ব্যাপারটা এমন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি হেদায়েত পান। এই আয়াতের তাফসীর খুব ভালো করে বোঝার জন্য একটা হাদিস আপনারা মনে রাখেন। হযরতে বিলাল ইবনে রুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জানে না এমন মুসলমান পৃথিবীতে নেই। হযরতে বিলাল হাফসি, চেহারা এত কুৎসিত ছিল, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে মুহাদ্দিসিনরা লিখেছেন বিলালের ঠোঁট এত মোটা ছিল, নাক এত মোটা ছিল, তাকে দেখলেই ভয় লাগতো, তার চেহারাটা এমন কুৎসিত ছিল। বিলালকে মদিনায় অনেক বাচ্চারা পাগলামি করলে, অনেক বাচ্চারা দুধ খেতে না চাইলে, বাচ্চারা ঘুমাইতে না চাইলে মায়েরা বলতো যে বিলাল আসবে, তখন ভয় পেয়ে বাচ্চারা ঘুমিয়ে যেত, বাচ্চারা দুধ খেত, বাচ্চারা খাবার খেত, এমন একটা অবস্থা ছিল। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের প্রত্যেকেরই গ্রামে 2-1টা করে পাগল সব গ্রামে আছে, কম বেশি। আমার গ্রামে ছিল, আপনাদের গ্রামে না থাকলে নাই আছে। এরকম 2-1টা পাগল সব এলাকায় থাকে, যেই পাগলের নাম বললে বাচ্চারা ভয় পায়। আমি যেই কয়েক জায়গায় খবর নিয়েছি আমি জেনেছি, 2-1 জায়গায় নাও থাকতে পারে। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা অনেকে এরকম ছিল, সে এতটাই আকার আকৃতিতে অসুন্দর ছিল, সহজ বাংলায় বলছি। হযরত বিলাল ইবনে রুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি বলেন, নবী গো, এই আয়াতের ব্যাখ্যা না আমি খুব ভালো বুঝি। সুবহানাল্লাহ। অথচ সাহাবা একরামদের আদব ছিল, নবী কোনো জিনিস যদি জিজ্ঞেস করেন এটা কি, সাহাবারা জানার পরেও কখনো বলতেন না, তারা বলতেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা ছিল সাহাবীদের আদব। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, সূরা কাসাসের 56 নম্বর আয়াতের ব্যাখ্যায় হযরতে বিলাল বলেন, নবী গো, এই আয়াতের তাফসীর আমি খুব ভালো বুঝি। রাসূল বললেন, তুমি কেমনে বুঝো এই আয়াতের তাফসীর এত ভালো? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আপনার চাচা আবু তালেবকে এত ভালোবাসতেন, আপনার চাচা আপনাকে সারা জীবন বুকে রেখেছে, আপনার জন্য আপনার চাচা আবু তালেব কি না করেছে নবী গো, কিন্তু আপনার চাচা হেদায়েত পান নাই। আপনার কাছে যদি আপনার 0.1% যদি আপনার কাছে হেদায়েতের ক্ষমতা থাকতো, তাহলে আপনি অতটুকু ব্যবহার করতেন আপনার চাচার জন্য। এই ভালোবাসা আপনার মধ্যে আমি দেখেছি, কিন্তু আপনার চাচা আবু তালেব হেদায়েত পায় নাই। আমার মতো হাফসি, আমার মতো গোলাম, আমার মতো নিম্ন শ্রেণীর একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দৌলত দান করে আল্লাহ এই আয়াত আমাকে বুঝিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহই হেদায়েত দেন। আর আপনি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেই সে হেদায়েত পাবে, ব্যাপারটা এমন না। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীর কেউ আপনাকে হেদায়েত করতে পারবে না, কোনো পীর পারবে না, নবী পারে নাই, হেদায়েত দিতে পারে একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ পাক শিখায় দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বেন, তখন এই আয়াত
পড়ার পরে তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা, আমার আল্লাহ আমাকে হেদায়েত দিলেন। কত মানুষ মুশরিক, কত মানুষ ইহুদি, কত মানুষ নাসারা, কত মানুষ নাস্তিক, কত মানুষ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও বেঈমান হয়ে গেছে, আর আমার আল্লাহ আমাকে হেদায়েতের দৌলত দিয়েছেন, আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন। এই চিন্তা যখন মানুষের নামাজের মধ্যে আসবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়বে, তখন নামাজের মধ্যে মনোযোগ থাকবে আর বাইরে যাবে। এজন্য আল্লাহ পাক বললেন, তোমরা নামাজের মধ্যে পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হযরত বিলালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, বিলাল, তুমি কি শুধু এই আয়াতের তাফসীর এতটুকুই সীমাবদ্ধ রাখলা? তোমাকে আরেকটা সংবাদ দেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মেরাজে যখন জান্নাত দেখিয়েছিলেন, তখন আল্লাহ আমাকে বললেন, মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন জান্নাতকে উদ্বোধন করবেন, আপনার আমার নবী তো জান্নাতের চিফ গেস্ট, তিনি যখন জান্নাত উদ্বোধন করবেন, আল্লাহ পাক বললেন, নবী গো, আপনার জন্য আমি একটা উট স্পেশাল জান্নাতের জন্য রেখে দিয়েছি, হাসরের ময়দান থেকে উটের উপর সোয়ারি হয়ে আপনি জান্নাতে যাবেন। আপনারা জানেন উট এমন এক প্রাণী, উটকে লাগাম ধরে না টানলে উট এক কদম হাঁটে না। এটা হচ্ছে উটের বৈশিষ্ট্য। আমি একদিন উট সম্পর্কে আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ সুযোগ পেলে। উটের সিস্টেম হলো, সামনে যে উট থাকবে ওটাকে একজন টানবে, পিছনের শত শত উট ওটাকেই ফলো করে যাবে। এটা হলো উটের বৈশিষ্ট্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, তোমার মর্যাদা কোথায় তুমি জানো? আল্লাহ পাক যেই উট দিয়ে আমাকে জান্নাতে নিবেন, তুমি সেই উটের লাগাম ধরে আমার আগে আগে আল্লাহর জান্নাতে যাবে। এটা হচ্ছে হিদায়াত। এই হিদায়াতের অর্থ হলো ইসাল ইলাল মাতলুব। আল্লাহ যাকে হিদায়াত দেন, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দেন। এজন্য আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সরল পথ দেখান। আর আল্লাহ পাকের সরল পথ যদি আল্লাহ দিয়ে দেয়, ওই পথটা এমন কোনো বক্রতা নাই, কোনো উঁচু নিচু নাই, কোথাও এরকম প্রশস্ত, কোথাও সরু, এরকম নাই। এক রকমের রাস্তা, যেই রাস্তায় উঠতে পারলেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবেন। তো হযরত বিলাল বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, আপনি যাকে ভালোবাসেন সেই হেদায়েত পায়, ব্যাপারটা এমন না। ব্যাপারটা এমন, আল্লাহ যাকে চান তিনি হিদায়াত পান। এজন্য আমরা হেদায়েত চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহই শুধু হেদায়েত দিতে পারেন, আর কেউ হেদায়েত। মানুষ পথ দেখায়, উলামা একরামরা আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়, উলামা একরামরা আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে। আপনাকেই চাইতে হবে কার কাছে? আর একমাত্র করবেন কে? আল্লাহই করবেন, আল্লাহর কাছেই চাইতে হবে। আমরা শুধু বিজ্ঞাপন দিতে পারি, আমরা শুধু বলে দিতে পারি যে এই এই এই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটি কথা বলি, আলোচনা শেষ করছি। আমরা যে দৈনন্দিন যত গুনাহ করি, হাফেজ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যত গুনাহ করে সমস্ত গুনার কেন্দ্রবিন্দু হলো তিনটা। গুনার কেন্দ্রবিন্দু কয়টা? একটা হলো অহংকার, আর একটা হলো হিংসা, আর একটা হচ্ছে লোভ। সূরা ফাতিহার তাফসিরে আসবে, এটা আরো বিস্তারিত সামনে আসবে, আমি সংক্ষেপে বলছি। 1 নাম্বার হলো অহংকার, 2 নাম্বার হলো হিংসা, 3 নাম্বার হলো লোভ। এই তিনটা জিনিসের ইঞ্জিন, এই তিনটাকে যদি আমরা গাড়ি মনে করি, গুনার গাড়ি, গুনার ট্রেন, গুনার বাস। একটা হলো অহংকার, হিংসা, লোভ। এই তিনটার ইঞ্জিন হলো দুইটা, একটা হলো নফস আর একটা হলো রাগ। একটা হলো নফস আর একটা হলো রাগ। আমি একদিন আল্লাহ বাঁচাইলে শুধু রাগের উপরে বয়ান করব। রাগ কি খারাপ জিনিস। যখন মানুষ রাগ করে, শয়তানে যে কি হাসিটা দেয়, মানে আমি যখন রাগান্বিত, শয়তান হা 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 করে হাসতে থাকে আর তালি বাজাইতে থাকে। হাদিসের মধ্যে এসেছে শয়তান 6 কামে হাসে, এর মধ্যে একটা হলো মানুষ যখন রাগ করে। তো গাড়ির, গুনার গাড়ি হলো তিনটা, অহংকার, লোভ, হিংসা। এই দুইটার ইঞ্জিন হলো দুইটা। এই তিনটা গাড়ির ইঞ্জিন কয়টা? দুইটা। একটা হলো নফস আর একটা হলো রাগ। আর ড্রাইভার হলো একজন। ড্রাইভার কয়জন? তার নাম ইবলিস। ড্রাইভারের নাম ইবলিস। আমরা মনে রাখবো, তাহলে গুনাহ আমাদের হবে না।
গুনার গাড়ি তিনটা। গুনার গাড়ি কয়টা? অহংকার, হিংসা, লোভ। অহংকার, হিংসা, লোভ। অহংকার, হিংসা, লোভ। অহংকার, হিংসা, লোভ। ইঞ্জিন দুইটা, নফস আর হলো রাগ, গুসা। নফস আর হলো গুসা, নফস, গুসা। ড্রাইভার কয়জন? ড্রাইভারের নাম নাই বললাম, সবার মনে থাকবে, ড্রাইভারের কথা কেউ ভুলবে না। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন এই গুনাহগুলো হয় তিনটা গাড়ি দিয়ে, অহংকার, হিংসা, লোভ। অহংকার হয় পদ পদবীর কারণে, ক্ষমতার কারণে। পদ পদবীর কারণে, ক্ষমতার কারণে। ক্ষমতা না থাকলে, পদ না থাকলে অহংকার আসবে কোত্থেকে? অহংকারের অপশনই হলো এইগুলা। অহংকার থেকে বাঁচার জন্য রাসূল বলেন বেশি বেশি করে সালাম দিবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে সালাম দিতে থাকবেন। আপনি আগে সালাম দিবেন, ছোটকে দিবেন, বড়কে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যত বেশি সালাম দিবে অহংকার কমে যাবে ইনশাআল্লাহ। উস্তাদ ছাত্রদেরকে দিবে, বস তার অধীনস্থদেরকে দিবে। যে যত আগে দিবে তার মর্যাদা তত। ব্যাখ্যা আরেকদিন করব। এরপরে হচ্ছে হিংসা। হিংসার কথা আমি একটু আগে বলে দিয়েছি। যার জন্য হিংসা হয় তার জন্য কি করব? মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে আর গুনাহ হওয়ার সুযোগ নেই। এরপরে হচ্ছে আপনার লোভ। লোভ হয় তিনটা কারণে, পদের জন্য, সম্পদের জন্য, শরীরের চাহিদার জন্য। লোভ হয় কয়টা কারণে? তিনটা। পদের জন্য, সম্পদের জন্য, শরীরের জন্য। পদের লোভ যাদের অন্তরে আছে তারা হক্কানি আলেমদের কাছে যাবেন, তাদের কাছ থেকে শিখে নেবেন। আর সম্পদের লোভ যখন আসবে বেশি বেশি করে দান করতে থাকবে। যার মধ্যেই সম্পদের লোভ আসবে সে বেশি বেশি করে দান করতে থাকবে। শারীরিক চাহিদার লোভ আসলে নজরকে হেফাজত করবে। এই তিনটা কাজ যদি কেউ করতে পারে তাহলে এই দুই ইঞ্জিন আর ড্রাইভার আর তিন গাড়ি মিলে আপনাকে উঠাইতে পারবে না। একসাথে তিন গাড়িতে উঠে 4 গিয়ারে একবারে ফুল পিক আপে আপনাকে নিয়ে যাবে সোজা জাহান্নামের দিকে। এজন্য ইবলিসের ড্রাইভিং এ যাত্রী আমরা কেউ হতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পূর্ণাঙ্গ হেদায়েত দিয়ে, হেদায়েতের উপর থেকে সরল সঠিক পথে যেন আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আগামী জুমা ইনশাআল্লাহ।